যদি আপনি এখনো রাত জাগা অব্যাহত রাখেন, স্যার ভবিষ্যতে বাবা মা হতে পারবেন কিনা সন্দেহ আছে। After Salatul Isha, if you do not have anything constructive to do, go to bed. আসসালামু আলাইকুম। আমরা ইচ্ছে করে বা অনিচ্ছায় রাতে দেরিতে ঘুমাই, অপর্যাপ্ত ঘুম নিই এবং দেরিতে উঠি। কিন্তু আমরা যদি বুঝতে পারি যে আসলে এতে আমাদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ে, তাহলে আমরা ইনশাআল্লাহ সকাল সকাল উঠতে পারবো, সকাল সকাল ঘুমাতে যাব এবং পর্যাপ্ত ঘুম নিব। তো শুরু করি আল্লাহর বাণী দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদের ঘুমকে এক ধরনের বিরতি, রাতকে একরকম আবরণ এবং জীবিকা অন্বেষণের জন্য দিন সৃষ্টি করে দেইনি? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য ভোরের কাজে বরকতের দোয়া করেছেন। এবং তিনি ঘুমাতেন কখন? তিনি ঘুমাতেন রাতের 1/3 এশার নামাজ পড়ার পরে, অর্থাৎ আমাদের সময় অনুযায়ী প্রায় 9:30 10টা 10:30টার মধ্যে হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ফলো করলে আমাদের জীবন ভালো হবে, তার অভ্যাস বাদ দিলে আমাদের শরীরের ক্ষতি হবে, আমাদের জীবনের সর্বদিক দিয়ে ক্ষতি হবে। এবার আমি একটু সায়েন্টিফিকলি কথা বলবো যে আসলে কেন রাতের 1/3 ঘুমাতে হবে। আসলে সায়েন্টিস্টরা বলছে যে রাত 10টা থেকে 1টা 2টা পর্যন্ত যে ঘুম, এবং আপনি সারাদিন ঘুম পারেন, আপনার সেই ঘাটতিটা পূরণ হবে না, যেটা আপনার পূরণ হবে এই সময়টুকুতে। পর্যাপ্ত ঘুম বলতে আমাদের শরীরের জন্য কতটুকু প্রয়োজন? সায়েন্টিস্টরা বলে যে 7 থেকে 8 ঘন্টা কমপক্ষে আমাদের ঘুমানো প্রয়োজন। কিন্তু এখানে আমাদের শরীর অনুযায়ী যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু ঘুমাবো। এবার আমরা কিছু সায়েন্টিফিক কারণ বোঝার চেষ্টা করি যে কী কারণে আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে। আসলে রাত যখন শুরু হয়, আস্তে আস্তে আমাদের শরীর থেকে মেলাটোনিন নামে একটা হরমোন রিলিজ হতে শুরু হয়, যার ফলে আমাদের চোখ বুজে আসে, শরীর ব্রেন সব কিছু ঘুমাতে চাই। কিন্তু আমরা যদি এখন জোর করে নিজের শরীরকে, নিজের ব্রেনকে জাগিয়ে রাখি, তাহলে তো আমাদের সমস্যা হবেই। এবং এই মেলাটোনিন হরমোন রিলিজে বাধা সৃষ্টি করলে আমাদের ক্যান্সার হওয়ার মতো ঝুঁকি আছে। এছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এছাড়া বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী দেরিতেও ভোরে ওঠা লোকদের ব্রেনের এমআরআই কিছু সায়েন্টিস্টরা চেক করেছে এবং তারা দেখেছে যে মস্তিষ্কের যে অংশ মানুষের চেতনা তৈরি করে, রাত জাগাদের সেই অংশের সাথে সংযোগ কম থাকে। তারা যে চেতন থাকবে সারা দিন, সেটা কিভাবে থাকবে? সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে যে যারা রাত জাগে, অপর্যাপ্ত ঘুম নেয়, রাত জাগা ব্যক্তিদের গড় আয়ু 6.5 বছর কম। রাত জাগার ফলে স্মৃতিশক্তি হ্রাস পায়। রাত জাগার ফলে যৌন শক্তি অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন কমে যায়। একটা ভিডিও ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে, সেখানে বলা হচ্ছিল যে আপনি বাবা হতে পারবেন না যদি রাত 12টার পরে ঘুমান, এমন ক্ষতিকারক জিনিসটা। রাত জাগার ফলে ওজন বৃদ্ধি পায়, হার্টের সমস্যা হয়, চোখের নিচে কালো দাগ পড়ে, আমার মতো মেজাজ খিটখিটে হয়ে যায়, শরীরে গ্রোথ হরমোন প্রোডাকশন কমে যায়, যার ফলে আমরা আর বৃদ্ধি পাবো না, এরকম খাটোই হয়ে থাকবো, ব্রেন পাওয়ার কমে যায় সহ হাজারো সমস্যা এই রাত জাগার ফলে, অপর্যাপ্ত ঘুম নেওয়ার ফলে। আর আরেকটা কথা, প্রত্যেকটা সাকসেসফুল মানুষ, সেই ইলন মাস্ক হোক বা ক্রিস্টিয়ানো রোনালদো, এদের বেশিরভাগেরই একটা অভ্যাস কমন, সেটা হচ্ছে তারা রাতে পর্যাপ্ত ঘুম নিয়ে সকালে ভোরের সূর্যের আগে উঠে যায়। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আশা করি আজকের পর থেকে আমরা সঠিক সময়ে ঘুমাতে যাব, সঠিক সময়ে উঠে যাব। আসসালামু আলাইকুম।